বিজেপির বিধায়কদের কড়া বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি আমি তনুকা। পশ্চিমবঙ্গ বিজেপির অন্দরেই কি বাড়ছে অসন্তোষ? দল বদলের জল্পনা আর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের মাঝেই এবার কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নিউ টাউনের কনভোকেশন সেন্টারে আয়োজিত বিজেপির রাজ্য প্রশিক্ষণ শিবিরের মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না। বিধায়ক থেকে নেতা সবার কাজের ওপর নজরদারি রয়েছে বিজেপির ওপর মহলের। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, দলের কাছে নেতাদের কার্যকলাপের বিস্তারিত রিপোর্ট পৌঁছায়। কোথায় কি হচ্ছে, কার বিরুদ্ধে কি অভিযোগ উঠছে, সব খবরই নেতৃত্বদের কাছে রয়েছে। তাই কেউ যদি মনে করেন যে দলের বিরুদ্ধে কাজ করেও পার পেয়ে যাবেন, তাহলে ভুল ধারণা রাখবেন না। এবং এই দিন তিনি আরও বলেন, 20 থেকে 25 জন বিধায়ক দল ছেড়ে চলে গেলেও সরকারের কোনো ক্ষতি হবে না, কারণ মানুষ কোনো ব্যক্তিকে নয়, তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে ভোট দিয়েছে। তাই দলের ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো কাজ মেনে নেবেন না এই দল। প্রশিক্ষণ শিবিরে তোলাবাজি, কাটমানি এবং তথাকথিত তৃণমূলীকরণ রুখতে 10 দফা নির্দেশিকাও দেওয়া হয়েছে। বিশেষ করে রাজারহাট ও দমদম এলাকার কিছু অনিয়মের অভিযোগের প্রসঙ্গ তুলে কড়া সতর্কবার্তা দেন সেদিন রাজ্য সভাপতি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় দল বিরোধী পোস্ট করার অভিযোগে দমদমের এক নেত্রীর বিরুদ্ধেও সাসপেনশনের নির্দেশিকাও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এবং সব মিলিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের বার্তা একেবারে স্পষ্ট, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে কোনো রকম আপোষ নয়। অভিযোগ প্রমাণিত হলে মন্ত্রী, বিধায়ক বা নেতা কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজ্যের রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, এই কড়া অবস্থানের পর বিজেপির অন্দরে কি নতুন কোনো সমীকরণ তৈরি হবে, নাকি দলীয় শৃঙ্খলা আরও শক্ত হাতে ধরে রাখতে চাইছে গেরুয়া শিবির? সেদিকেই নজর রাখবে রাজনৈতিক মহল। এই ধরনের আরও আপডেট জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।